আমার রবের সাথে আমি মোলাকাত করার জন্য যাইতেছি। রাস্তা দিয়ে হাঁটতেছে, 1 ঘন্টা সময় বাকি, আস্তে আস্তে হাঁটতেছেন আর জবানের মধ্যে তাসবিহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ভুল করে থাকলে তুমি মাফ করে দাও, ওয়া তুবু ইলাই, আল্লাহ তুমি আমার মনের আশা পুরা করে নাও, ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি ছাড়া মুসলমানের কেউ নাই। আজও পৃথিবীতে বাংলার জমিনে ডানে বামে সামনে পিছনে মুসলমানের কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া। শহীদ কামরুজ্জামানকে ফাঁসির মঞ্চে নেওয়া হলো। আল্লাহর বান্দা উচ্চ স্বরে বলল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, পড়েন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহর বান্দাকে ফাঁসির রশি গলায় পরানো হলো, দু চোখ দিয়ে পানিগুলো পড়তেছে। জল্লাদ বলে, স্যার কাঁদেন কেন? বলে, আমি কাঁদি আমার আল্লাহর সাথে আমার মুলাকাত হয়ে যাবে, আমি কি আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি। বলে, স্যার ক্ষমা চাইলে তো রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারে। বলে, ইম্পসিবল। হাউ উইল ইম্পসিবল? না না, দুনিয়ার কারো কাছে মুমিন জীবন ভিক্ষা চাইতে পারে না। আবু জেহেলের দোসর, ঠিক কিনা? সোজা করেন, সোজা করেন। কারা কারা কোরআনের আইন চান? হাত তুলে সোজা করে দেখান, হাতগুলো ফুটাইয়া দেন। আল্লাহু আকবার জোরে বলেন। হয় না? আরো জোরে বলে আল্লাহু আকবার। চিল্লায় বলে আল্লাহু আকবার। হাত নামাইয়া দেন। কোরআনের আইন চাও না? এই জমিন তোমার বাবা বানাইয়ে দিছে, তোমার ম্যাডাম বানিয়ে দিয়েছে। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা খালাকনাকুম আসওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা ওয়া মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ বলে, আমি কি তোমার জন্য জমিনটাকে বিছানা বানিয়ে দেই নাই? সুবহানাল্লাহ বলেন। জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহর জমিনে হাঁটবা, আল্লাহর জমিনে খাবা, আল্লাহর জমিনে মাস্তানি, আল্লাহর বিরুদ্ধে করবা, তে জমিন থেকে অন্য কোথাও ভেগে যাবে। সারা দুনিয়াটার জমিনটা কার? ভারতে যাইবা, ভারতের জমিনটাও কার? আমেরিকায় যাইবা, আমেরিকার জমিনটা কার? ওয়াল জিবাল আওতাদা। আমি আল্লাহকে পাহাড় দিয়া পেরেক মেরে দেই নাই? সুবহানাল্লাহ বলেন। পাহাড় দিয়া পেরেকের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ তাআলা। এরপরে বলেন, আমি কি আল্লাহকে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি নাই? বৃষ্টি কে দেন? সবাই বলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের কি জোড়ায় জোড়ায় সৃষ্টি করি নাই? ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। আয় মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য কি রিজিকের জন্য দিনের ব্যবস্থা করি নাই? দিন বানিয়ে দিয়েছেন কে? আমি আল্লাহ তোদের ঘুমের জন্য, আরামের জন্য রাত বানিয়ে কি দেই নাই? সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তোমাদের জন্য খানার ব্যবস্থা করেছি, ঘুমের ব্যবস্থা করে দিয়েছি, এই জমিনকে বিছানা বানিয়ে দিয়েছি। আমি আল্লাহ সপ্তম আসমান টানিয়ে দিয়েছি খুঁটি ছাড়া। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আর পরে তোমাদের জন্য সূর্য টানিয়ে দিয়েছি চতুর্থ আসমানের উপর। সূর্য কার উপর? চতুর্থ আসমানের উপর। আল্লাহ তাআলা বলেন, একটা আসমানও কোনো খুঁটি লাগাই নাই, শুধু ঝুলাইয়া রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন না। আল্লাহর জমিনে চলবেন, এত সুবিধা নিবেন, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চালাতে চাবেন না, আপনি মুনাফিক, আপনি ইহুদির 5টা গোলাম। পৃথিবী মেরুকরণ হচ্ছে, একটা দল ইসলামের পক্ষে আর একটা দল বাতিলের পক্ষে। আমরা থাকবো ইসলামের পক্ষে। ইসলামের বিজয় হবে, কোনো সন্দেহ নাই।
সামনের দেশ ইসলামের দেশ, সামনের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। আজকে মিজানুর রহমান আজহারি সাহেব লালমনিরহাটে এসেছিল দিনের বেলা। 6টা মাঠ, একটা স্টেডিয়ামে জায়গা নেই মানুষের। আল্লাহু আকবার, জোরে বলেন। মানুষ বাসে করে এসেছে, ট্রেনে করে এসেছে, কোনো বাসওয়ালা কোনো ট্রেনওয়ালা কোনো ভাড়া নেয়নি। বলে এত মানুষ দেখে আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে, অনেক তো ইনকাম করেছে, আজকে ফ্রি করে দিলাম। আল্লাহু আকবার। পুরা স্টেডিয়াম, একটা স্টেডিয়াম মহিলা দিয়ে ভরা, 6টা মাঠ মানুষ দিয়ে ভরা, 3 কিলো 4 কিলোমিটার জাম, মানুষ হাঁটতে পারে না। এই সুর কোরআনের সুর, এই বিজয় কোরআনের বিজয়, এই বিজয় কেউ দমিয়ে রাখতে পারবে না, ঠিক কিনা? অতএব আলেম ওলামা যে দেশে থাকবে সে দেশে রহমত ভরা। আলেম ওলামা যে দেশে থাকবে সে দেশের মানুষ শান্তিতে থাকবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আজকে এত মানুষ, 25 লক্ষের মতো মানুষ হয়েছে। আসুক চেয়ারম্যান, কি অতিথি হয়েছে কি? আসুক, আল্লাহর কোরআনের কথা চলছে। লিল্লাহে তাকবীর। চেয়ারম্যান সাহেবের আগমন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বসতে দেন। আমার ভাইয়েরা, বলতেছিলাম একটা মাহফিলে 25 লক্ষ মানুষ, এটা ইসলামের বিজয়। কথা বলেন না কেন? সামনের দিনে যে ক্ষমতায় আসুক তাদেরকে বলবো কোরআন ছাড়া আর কোনো কিছু আমরা মানতে চাই না। এতদিন সবাই দেখেছি শান্তি কেউ দিতে পারে নাই, আল্লাহর কোরআন একমাত্র শান্তি দিতে পারে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর কোরআন দিয়ে এই রাষ্ট্রকে চালাতে চান মুসলমানেরা, তাহলে কোরআনওয়ালাকেই ক্ষমতায় নিয়ে আসতে হবে। হোক বিএনপি, হোক সর্বনাই, হোক জামাত ইসলামী, হোক কোন দল, তাদেরকে বলবো কোরআন আছে যেখানে আমরা সেখানে, কোরআন যেখানে নাই আমরা তাদেরকে চিনি না। কারা কারা একমত? দুহাত তুলে দেখাও মুসলমানেরা। মাশাআল্লাহ। রাগ করলেন? হ্যাঁ, হাসনার কথা বললে হাসলেন কেন? তার মানে ভেজাল আপনারা। চেয়ারম্যান মেম্বার যারা হাসনার পক্ষে কথা বলবে, নমচিনা চিনি, তাড়াতাড়ি টিকিট কাটো, দিল্লি ভাগো। কথা বলে না, কারণ এই দেশ স্বাধীনতার পক্ষে, এই দেশ দিল্লির পক্ষে নয়। আমরা এই দেশ মদিনার ইসলাম দিয়ে সাজাতে চাই, আমরা এই দেশ কালিমার পথে খালিত করতে চাই। কোন দিল্লি দাদার বাবুর কথা মতো আমার এই দেশ আমরা শাসন করতে চাই না। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। তাহলে জমিন কার? আসমান কার? আইন চলবে কার? এ ভাই দাঁড়িয়ে কেন আছেন? বসলে গুনাহ হবে? বসতে হবে, নাহলে চলে যাবে। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পড়েছি, খুব সরল তরজমা, দৈনন্দিন যেটা আমাদের কাজে লাগে। এই জমিন, এই জমিনটা কার? জমিনটাকে পাহাড় দিয়া স্থির করে রেখেছেন কে? আসমান থেকে বৃষ্টি পাঠান কে? আপনাকে আমাকে জোড়ায় জোড়ায় বানিয়েছেন কে? দিনকে বানিয়ে দিয়েছেন কে? রাতকে আরামের জন্য বানিয়ে দিয়েছে কে? সন্তান সম্পত্তি দিয়েছে কে? আসমানটা নিয়ে দিয়েছে কে? সূর্যটা দান করেছেন কে? সূর্য কত বড়? তাই 2 হাত দিয়ে ধরা যায় না। সূর্য কত বড়? বলে পৃথিবী যত বড়, এই পৃথিবীর চেয়ে সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। কি মনে করছেন? আল্লাহ তাআলা এমনি মানুষকে বানাইছেন, তোমাকে ছেড়ে দিয়েছে, আকল দিয়েছে, যাও চলো আল্লাহর গোলামি করবা, জান্নাত পাইবা। আল্লাহর গোলামি করবা না, আল্লাহ তোমাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা
উলাইকা আসহাবুল জাহিম। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 86 নম্বর আয়াত। আল্লাহ বলে যারা কাফের তারা আমি আল্লাহর কোরআনকে অস্বীকার করে, আমি আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করে, এই জমিনের সম্মানিত মানুষদেরকে অসম্মানিত করে, যারা অসম্মানিত আমার সম্মানিত বান্দাদের করে, আমি আল্লাহ তাদের বিউজ্জত কইরা জাহান্নামের আসামি বানিয়ে দেই। আজ যারা বাংলাদেশের বড় বড় আলেমদেরকে বানিয়েছিল যুদ্ধ অপরাধী, আল্লাহ তাদেরকে সুতাবিটা কইরা বাংলার জমিন ছাড়া করছে। কথা বলেন না কেন? যত আলেমদের বিরুদ্ধে কথা বলবা তুমি বেয়াদব, তোমার জায়গায় জমিনে শান্তিতে হবে না। আজ খোদা খাহি মে তৌফিক কে আদব বেয়াদব মাহরুম গাজাজ ফজলেরা। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। তুমি যত বড় ক্ষমতা হও, টাকা আল্লাহ হও, টাকার গরম এক জিনিস, আল্লাহর ক্ষমতা আর এক জিনিস। ইজ্জত সম্মান দান করেছেন আল্লাহ। আল্লাহ বলেন ফাআতাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। ভালো করে কাল লাগান। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ বলেন সম্মান আমি আল্লাহ দিয়েছি, এই সম্মানের নাম হলো কোরআন, সম্মানের নাম হলো ইসলাম। সম্মান নিয়ে যারা ফিরে আসবা বিমা ক্বালু বহু বচন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদেরকে সম্মানিত করব আমার জান্নাত দিয়ে। বলেন সুবহানাল্লাহ। একটু ভালো করে কাল লাগাবেন। আমি আল্লাহ সম্মান দিয়েছি, একটু জবাব দেন। সম্মানের নাম হলো কোরআন, সম্মানের নাম হলো ইসলাম। সম্মান নিয়ে যারা ফিরে আসবে আল্লাহ তাদের জান্নাত দান করবেন। এখন বলেন ইসলাম নামের এই সংবিধান দিয়েছেন কে? কোরআন নামে এই কিতাব দিয়েছেন কে? যারা কোরআন অস্বীকার করে তারা কি? সবাই বলেন না কেন? আর এই কাফেরদের জন্য জাহান্নাম বানিয়ে রাখছেন কে? আর যারা কোরআন ইসলাম অনুযায়ী জীবন চালাবে, আল্লাহর কাছে ফিরে যাবে, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। हर के बाशस आमले सल्लू मुदम आके बाशज जुक्सा ज़ुक़रुए हराम। আল্লাহ বলেন যারা সম্মান নিয়ে ফিরে আসবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব। এই জান্নাতে যাবে তারা, আমি আল্লাহর জমিনে আমি আল্লাহর গোলামি করবে যারা। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হামিম সাজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। তার চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে যে নিজে আমি আল্লাহকে ডাকে, মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, নিজে বেশি বেশি নেক আমল করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আল্লাহ বলে আমি ঘোষণা করলাম সে হলো প্রকৃত মুসলমান। আজ আমার বাংলাদেশে যারা আল্লাহকে ডাকে তাদেরকে বানা হয় যুদ্ধ অপরাধী। ভাই সাইড থেকে তোলো, সাইড থেকে তোলো।
মানুষের মনোযোগ নষ্ট করা যাবে না। আমার বাংলাদেশে যারা কোরআনের কথা বলতো, একদল তাদের বিরুদ্ধে মিথ্যা কালিমা রোপণ করল, তাদেরকে বানা হলো রাজাকার। ঠিক না? আসলে এটা ছিল দিল্লির চাল, দিল্লির একটা সাজানো নাটক। ভারতের জমিনে এক কোরআনের পাখি ছিল, নাম ছিল জাকির নায়েক। কোরআন হাদিসের এত সুন্দর সুন্দর কথা বলতো, আল্লাহর বান্দাকে ওই জমিন থেকে তাড়ানোর পরে শুরু হলো বাংলাদেশের নাটক। আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি 50 বছর তাফসীর মাহফিলে তাফসীর করলো। ওই মানুষটাকে বানানো হলো রাজাকার, তার বিরুদ্ধে টাকা দিয়ে সাক্ষীকে বানা হলো, সাক্ষী জোগাড় করা হলো। আল্লাহর এক বান্দা হিন্দু মানুষ শুকুরঞ্জন বালি, তাকেও সাক্ষী বানানো হলো। উনি বলছে আমি দেখি না এরা সাঈদী সাহেব কোনোদিন একটা অন্যায় করছে। উনি বিনা কারণে একটা পিপিলিকাও কখনো মারে নাই, মানুষ মারছে দূরের কথা। জোরে বলে আল্লাহু আকবার। শুকুরঞ্জন বালি আল্লাহর বান্দা সাক্ষী না দেওয়ার কারণে তাকে ভারতে নিয়ে যাইয়া আটকায় রাখলো দীর্ঘ 7 বছর। জোরে বলেন কয় বছর? পরে কোরআনের পাখিকে বলা হলো জেলখানার ভিতর, আপনি জামাত ইসলাম করা বাদ দেন, কোরআনের দল করা বাদ দেন, আপনি আমাদের দল করবেন, আপনাকে আমরা এমপি বানাবো, মন্ত্রী বানাবো। আল্লাহর বান্দা বলেছেন আমি জামাত ইসলাম বুঝি না, বিএমপি বুঝি না, আমি আল্লাহর একজন নগণ্য গোলাম, আমি আল্লাহর জমিন আল্লাহর কোরআনের কথা বলবো ততক্ষণ আমার দেহে প্রাণ থাকবে। যতক্ষণ যেই দলের মধ্যে কোনো তাকবীর নাই, যেই দলের মধ্যে নামাজের কর্মসূচি নাই, ওই দল কখনো মানুষের কল্যাণ নিয়ে আসতে পারে না। আমার এমপি হওয়ার দরকার নাই, মন্ত্রী হওয়ার দরকার নাই, আমি আল্লাহর প্রিয় গোলাম হয়ে জেলখানায় থাকবো, এরপর কারো কাছে আমি সাহায্য চাবে না। আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি তাদের সব শর্তগুলোকে দুপায়ে দলিয়েছে, এরপরে এমপি মন্ত্রী হন নাই। আল্লাহর বান্দাকে মেডিকেলে সুই পুশ করে হত্যা করা হয়েছে। আল্লাহর বান্দা এরপরেও কারো কাছে জীবন ভিক্ষা চায় নাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মুসলমান ইবাদত করি আমার আল্লাহর, সাহায্য চাবো আমরা কার কাছে? আল্লাহর ওলিরা জীবন দিয়ে চলে গেল, জান্নাতে ঘুমাইতেছে, জীবন দিয়েছে, ঈমান কখনো বিক্রি করে নাই। আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি, ঠিক না? দেহে মাঝে যতদিন ছিল তোমার প্রাণ, বলেছিলে তুমি খোদারি কোরআন, তুমি তো ছিলে সবার নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি শহীদ হয়েছ, তুমি এটাই জানি, ঠিক না? কষ্ট হয়, হ্যাঁ? দেখা তো হবে না আর এই জীবনে, এবার আল্লাহু আকবার বলবেন। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এই আশা জীবনে করি সকলে, আল্লামা সাঈদী তুমি মরণি শহীদ হয়েছ, তুমি এটাই জানি, ঠিক না? আজ আমার বাংলাদেশে অসংখ্য মানুষ দেশপ্রেমের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছে। কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয় তারা হলো শহীদ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরো আস্তে করে বলেন। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন,
183 নম্বর আয়াত আল্লাহ পাক 153 নম্বর আয়াতের মধ্যে বলেন, এই দুনিয়ার জমিনে ইসলামের জন্য যারা জীবন দেয়, কোরআনের জন্য যারা জীবন দেয়, আমি আল্লাহর দলের জন্য যারা জীবন দেয়, এরা মরা না, এরা হলো শহীদ। আর শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেই। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গয়াসাল মুস্তাগীসিন হাদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরি মে বেন তু তৈয়ার হয় চুন মঙ্গে রোসে তো বেজার হয়। এই দিনের জন্য, ইসলামের জন্য আমরাও জীবন দিতে প্রস্তুত রয়েছি। কোন ভারতের রয়ের দালালের কাছে বাংলার 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দিতে রাজি না। রাজি আছেন না নাই মুসলমানেরা? আল্লাহ কবুল করে। চিল্লে বলেন না আমিন। জমিন বলছিলাম কার? মহিলা আছে না? ও আম্মা জান, যতদিন বাঁচবেন আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরবেন, কারণ জমিন যার আইন চলবে তার, আল্লাহর আইন ছাড়া কেউ শান্তি দিতে পারে না। ফেরাউন, নমরুদ, কত রাজা এসেছিল, কত মাস্তান এসেছিল, তাদেরকে চিরতরে দুমড়ে মুচড়াইয়া দিয়েছে কে? এদের নামটা পর্যন্ত এখন কেউ মুহাব্বতে নেয় না। আপনারা যদি কেউ বলে 1 লক্ষ টাকা দেবো আপনার ছেলের নাম নমরুদ রাখেন, রাখবেন? 1 লক্ষ টাকা দেব আপনার ছেলের নাম ফেরাউন রাখেন, রাখবেন? তো টাকার গোষ্ঠী মারি কিসের নমরুদ ফেরাউন? ইতিহাসে সবচেয়ে বড় নিকৃষ্ট নাম। আর একটি নাম যোগ হবে, নাম হলো শেখ হাসিনা। কথা কয় না কেন? আর বাপ যেমন ছিল লুচ্চা, এই মহিলাও ছিল তেমন লুচ্চা। গতকালকে বয়ান করেছি আমি সেই পাবনা, আমি বলেছি এত মানুষ মারছে, কে দিবে জবাব? এক বুড়া লাভ দিয়ে বলে হুজুর ওই শালি দিবে জবাব। বললাম চাচা এই কথা বললেন কেন? কয় মনে রাগে গইছি, আমি বুড়া মানুষ, আমার নামে দিছে ককটেল ছুড়ার মামলা। হুজুর আমি ওই সেই জঙ্গের আমি মধ্যে লুকিয়ে লুকিয়ে থাকতাম, ধান খেতে লুকিয়ে লুকিয়ে থাকতাম, থাইকা থাইকা আমার ডেঙ্গু জ্বর হয়েছে মশার কামড় খাইয়া খাইয়া। এমন ডেঙ্গু জ্বরওয়ালা মানুষ আছে না নাই? হাজার হাজার বিএনপির নেতাকে ফুটবলের মতো লাথি মারছে, জামাত ইসলামের ভাইদের লাথি মারছে, চরমনাই উজানি যারাই তার বিরুদ্ধে কথা বলেছে তাদেরকেই মামলা হামলা দিয়া জেলখানার আসামি বানা হয়েছে। এমন স্বৈরাচার বাংলাদেশে চাই না আমরা, চাই একজন উমরের মতো নেককার আল্লাহওয়ালা শাসক। আপনারা কি আমার সাথে একমত? কারা কারা একমত? 2 হাত তুলে রাখাও। নারে তাকবীর! নাস্তিকতানে পাঁচাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাঁচাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। 2 হাত উঁচু করে এমনি সাহাবা একরাম আওয়াজ দিছে, আপনারাও দিবেন নারায়ে তাকবীর। যেটা হাত তুলবে না বুঝোটা দিল্লির দালাল। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা সেখানে, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ছাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে।
কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত তুলে এমনি লড়াইয়া দিবেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন ছাড়া অন্য কিছু, আলেম ছাড়া অন্য কিছু, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। খালি দেখেন হাত তোলে না গুন্ডা, ওরা সিনে রাখেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। দেখি তো কারা কারা সারা রাত। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যত বাধা আসবে মুসলমান ধৈর্য ধারণ করব, বিজয় একদিন আমাদেরকে দান করে দিবেন কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমাদের একদিন বিজয় হবে যদি আমরা মুমিন হই। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? নমরুদ, ফিরাউন, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাই, এই চারজনকে একজন করলে একজন খুনি হাসিনা হয়। কথা বলে না? যত নির্যাতন করেছে, এরপরে আমরা ময়দান ছাড়ি নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা বিজয় লাভ করব। সামনের পৃথিবী হবে কোরআনের পৃথিবী, সামনের দুনিয়া কোরআনের দুনিয়া। যতই মুসলমানদের আঘাত করা হোক, মুসলমান ইসলামের জন্য 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিবে না। আসিয়ার একজন দাসী ছিল ইমানদার। ফিরাউনের নির্যাতন, নিজের স্ত্রীকে পর্যন্ত হত্যা করে ফেলেছে ফিরাউন। দাসী গোপনে 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 নামাজ আদায় করে মাথায় যখন চিরুনি দেয়, তখন বলে বিসমিল্লাহ। কার নামে শুরু করেছে বলেন? আরো জোরে বলেন। আজ বাংলাদেশে ষড়যন্ত্র চলছে ৭২-এর সংবিধান নিয়ে। না, ৭২-এর সংবিধান ৭১-এর স্বাধীনতা যুদ্ধ চায়নি। ৭২-এর সংবিধান ৭১-এর স্বাধীনতা যুদ্ধের সাথে সংঘর্ষ। আমরা ৭২-এর সংবিধান চাই না। আমরা এমন সংবিধান চাই যেই সংবিধানে আল্লাহর কোরআন বিসমিল্লাহ থাকবে, যেই সংবিধানে ইসলামকে বাদ দিতে চাবে। ওই সংবিধান যদি করা হয়, বাংলাদেশে আবার নতুন করে দেশ স্বাধীন করতে হবে। ঠিক কিনা বলো? যতটুকু ইসলাম আছে এতটুকু মাইনাস করার ষড়যন্ত্র চলছে ভারতের কথা মতো। মনে করছেন শেখ হাসিনা পালাইছে, ভারত শেষ? যারা এখন বসে আছে, যারা আসতে চাচ্ছে, এদের মধ্যে ভারতের দালালরা ঢুকিয়ে আছে। কথা বলেন না কেন? খবরদার, ভারতের দালালি করবেন, তা পিঠির চামড়া থাকবে না। ভাইরা আমার,
ফেরাউনের দাসী আসিয়া দাসী গোপনে গোপনে বিসমিল্লাহ বলে, এক আল্লাহর গোলাম হিসাবে ঘোষণা দেয় ফেরাউনের চান্দি গরম। এর কানে শুনে, এর মুখে শুনে দাসী নাকি গোপনে গোপনে নামাজ আদায় করে। ফেরাউন একদিন নিজে দেখতেছে দাসী জোহরের নামাজ আদায় করতেছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান নামাজ আদায় করা লাগবে, হুকুমটা গার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। মুসলমান তোমরা নামাজ আদায় করো, নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো। ওয়াদাটা কার? সবাই বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয়ই ধৈর্যশীল বান্দার সাথে কে রয়েছে? ফেরাউন গিয়ে মহিলার ধমক দেয়, ঈমান সাদ, আমি ফেরাউনকে রব হিসাবে মেনে নাও। মহিলা বলে, কেন তোমাকে রব মানব? রব মুসলমানের একজন, তিনি হলেন আল্লাহ। আমাদের রবের নাম কি? মহিলাকে বলে, যদি তুমি আমাকে রব মানো তোমাকে বিয়ে করব। আমি তো আমার স্ত্রীকে মেরে ফেলেছি। দাসী ডাক দিয়ে বলে, আপনার স্ত্রী আসিয়া ছিল যে রবের গোলাম, আমিও কিন্তু সেই রবের গোলাম। তাকে আপনি বাঁচাতে পারেন নাই, আমাকেও বাঁচায় রাখবেন না আমি জানি। এগুলো হলো আপনাদের কৌশল, ক্ষমতায় যাওয়ার জন্য অজুহাত। আমার বাংলাদেশে বহুত পাতি নেতা আছে, ক্ষমতায় যাওয়ার জন্য অনেক কিছু করে। বাংলাদেশ যখন স্বাধীন হয় নাই তখন গোয়ালঘরের মধ্যে লুকিয়েছিল। দেশ স্বাধীন করেছে ছাত্ররা, এখন বড় বড় গলায় কথা কয়। সাবধান, আমরা চিনি আপনি কোন ঘরের বিড়াল। বাহাদুরি করবেন না, নাহলে তাওহীদি জনতা আপনাদের ছেড়ে দেবে না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? সাবধান, কখন কে মার খেয়েছে, কে রক্ত দিয়েছে, এটা মুসলমানেরা ভালো করে জানে। এই বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত আলেম ওলামার দলেরা। কয়েকজন আপনারা ফাঁসিতে ঝুলেছেন? হাজার হাজার আলেমদেরকে মামলা দিয়ে, হামলা দিয়ে ফাঁসিতে ঝুলানো হয়েছে। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত ব্রিটিশ খেদ আন্দোলন বলেন, ভারত খেদ আন্দোলন বলেন, পূর্ব এশিয়ার আন্দোলন বলেন, সব জায়গায় আলেম ওলামার ভূমিকা আছে না না? আলেমদের মাইনাস করার ষড়যন্ত্র চলছে। আরেকটি বিষয় দেখে আমি অবাক হয়েছি, আমার ভাই আবু সাঈদকে কেন্দ্র করে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, আমাদের উত্তরবঙ্গের কোন উপদেষ্টাকে নেওয়া হয় না। কথা বলে না। রয়ের একজন দালাল আসিফ নজরুল, তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এখনো ষড়যন্ত্র চলছে। তৈরি থাকো, যে কোনো দিন বাংলাদেশে গৃহযুদ্ধ লাগতে পারে। তৈরি থাকো, তৈরি থাকো। ভারত আমাদের বন্ধু নয়, এরা আমাদের বন্ধু বেশে দুশ্মন। এ কথাগুলো বললে আমি জানি আমি ওদের তালিকায় পড়ে যাব। আর জীবন তো কবেই দিয়েছি। শাহাদাতের মৃত্যু কামনা আমার, শাহাদাতের মৃত্যু কামনা। শাহাদাতের মরণ ওই পারে আল্লাহ জানে। মরে যাব, শাহাদাতের মৃত্যু বরণ করব, কবরে দিয়ে আসবেন আল্লাহ জান্নাতের হাওয়া খাবো। সুবহানাল্লাহ। আবাদরগঞ্জের মানুষ অনেক আপনারা আমাকে ভালোবাসেন, আমি জানি। সারা বাংলাদেশে আপনাদের কথা আমি বলি। মহিলা ডাক দিয়া বলে, ফেরাউন, আমি আপনাকে রব বলতে পারবো না, আমি আল্লাহকেও ভুলতে পারবো না, কারণ আল্লাহকে যে ভুলে যায় তার মতো নিমকার আমার কেউ নাই। ঠিক না ভাই? ঠিক। অক্সিজেন কে দেয়, বাতাস কে দেয়, রিজিক কে দেয়, হরেক রকম ফল কে দিয়েছে? এ আল্লাহর গোলাম। ফেরাউনের চান্দি গরম হয়ে গেল, মহিলাকে শাসায় গেল। যদি নামাজ আদায় করো তোমার খবর আছে, আমাকে তুমি রব মানবা মুসলমান হিসাবে। এবার মহিলা ডাক দিয়া বলে, ইন্নাল্লাযীনা
ক্বালু রাব্বুনা আল্লাহ, মুসলমানেরা হলো একজন, তিনি আমাদের আল্লাহ। আল্লাহু আকবার। আমাদের রব কয়জন বলেন? রবের নাম কি? আল্লাহর নামটাও নিতে পারেন না, বলেন আল্লাহ। আরো জোরে কর আল্লাহ। ও বদরগঞ্জের মানুষ, ভালো করে কান লাগান। মহিলা ফজরের সময় চুপি চুপি নামাজ আদায় করতেছিল। মেয়েটা হাত পাচ্ছে। মেয়েটার দুইটা দুধের বাচ্চা ছিল, একটা 2 বছরের ছেলে, একটা 6 বছরের মেয়ে। মা নামাজি, সন্তানও দেখবেন নামাজি হয়। আপনাদের ঘরে ছোট বাচ্চা থাকলে মায়েরা যদি নামাজে দাঁড়ায়, দেখবেন ছোট বাচ্চাগুলাও নামাজে দাঁড়ায়নি। মা যদি রুকুতে যায়, ছোট্ট বাচ্চাও দেখবেন রুকুর মধ্যে যায়। মা সেজদায় গেলে ছোট্ট বাচ্চা পিঠের উপর গলা ধরে বসে, ছেড়ে দেয় না। এমন সময় সেজদার মধ্যে গিয়ে বসে থাকে কি থাকে না বলেন? এজন্য ঘরের মধ্যে বেশি বেশি সুন্নত নামাজ, নফল নামাজগুলো করার চেষ্টা করবেন। আব্বা নামাজি, ছেলে দেখে দেখে নামাজ পড়া শিখবে, বলেন সুবহানাল্লাহ। মহিলা নামাজ পড়তেছিল, ছোট্ট দুধের বাচ্চা নামাজ পড়ার জন্য মায়ের সাথে দাঁড়িয়ে গেছে, মেয়েটাও দাঁড়িয়ে গেছে। ফেরাউন চুপি চুপি এসে দেখে আল্লাহর বান্দি মহিলা নামাজ আদায় করতেছে। পিছন দিক থেকে চুলের মুঠি ধরে জমিনে ঘাস করে ফেলাইয়া দিল, আর বলল, মহিলা তোমার কি ভয় নাই? তুমি কেন নামাজ আদায় করলা? মহিলা ডাক দিয়ে বলে, ফেরাউন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সবকিছু কার জন্য? আজকে দুনিয়াতে তুমি বড় নেতা মনে করো, তোমার নামাজ নাই। এই নেতাগিরি দিয়া আল্লাহর জমিনে শান্তি আনা যাবে না। যেই নেতা বেনামাজি, এই নেতাকে ভোট দেওয়া হারাম। যেই নেতা আল্লাহর কোরআন মানে না, বিসমিল্লাহ সহ্য করতে পারে না, এই নেতাকে জনসমাপ্তন করা হলো হারাম। কথা বলেন না কেন? আল্লাহর কোরআন শুনেন এবার। আল্লাহ বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে, দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাবটাও হবে ভালো। ভালো নেতা কোনটা? গাঞ্জা টানে যেটা, বিড়ি টানে যেটা, বেপরদা মাইয়ার লোকে চলে যেটা, যার মধ্যে নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, সে কখনো ভালো হতে পারে না। নায়েবে নবী যারা, নবীর উত্তরসূরি যারা, তারাই হলো উত্তম মানুষ। কথা বলেন না কেন? এ নবীর উম্মত, কিয়ামতের ময়দানে আল্লাহ সবার কাছ থেকে একা একা হিসাব নিবে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়াম 95 নম্বর আয়াত। আল্লাহ একা একা হিসাব নিবেন। সাবধান, সবার পিছনে দৌড়াইয়া সময় নষ্ট করবেন না। এমন নেতার পিছনে চলতেছেন যেটা নামাজি, আজান হয়ে গেলে আগে মসজিদে ঢোকে, এমন নেতা নাই। কথা বলে না, কথায় কথায় কোরআন বলে, হাদিস বলে, এমন নেতা বলো বাংলাদেশে আছে না নাই? অনেক নেতাকে বোম মারলেও কোরআন বাইর হয় না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের হাদিস। আয়াত চালায়া দেয়, হাদিস বানাইয়া। আছে না নাই? এ আল্লাহর বান্দা, সাবধান, এপিট ওপিট যেন না হয়। ভালো করে কাল লাগাবেন। ও বদরগঞ্জের মা বোনেরা, মহিলার চুলের মুঠি ধরে ফেললো, আর বলে, তোকে আজকে কে বাঁচাবে? তোমাকে না বললাম নামাজ পড়বা না? মহিলা ডাক দিয়ে কয়, ফেরাউন, চুলের মুঠিটা ছেড়ে দাও, আমাকে বাঁচাবেন আমার আল্লাহ। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার অন্তরে আমার রবের ভয়, আর হেফাজত করবেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। মহিলার চুলের মুঠি ধরে বলে, আমাকে রব বল। মহিলা ডাক দিয়ে বলে, ফেরাউন, তোমাকে রব মানব, আমার রবের মতো আর একটা আসমান বানিয়ে দেখাও, জমিন বানিয়ে দেখাও।
ফেরাউনের চান্দি গরম হয়ে গেছে, পায়জামা ফিতা ঢিল হওয়া শুরু হয়েছে। আমার রবের মতো আর একটা কেউ আসমান জমিন বানাইতে পারবে? কথা বলে না, পারবে? ফেরাউন বলে এটা সম্ভব নয়। মহিলা বলে গায়ের জোরে কারো গায়ে হাত তোলা যায়, আল্লাহর সাথে কেউ পাল্লা দিতে পারে না। ভ্যানওয়ালা যতই টেরা গলার সাথে পাল্লা দেখ না কেন, টেরা গলার মশান আলাদা। যদি বেশি পাল্লা দাও দেখবেন টেরা গলা ভ্যানওয়ালাকে ধাক্কা দিয়ে ভর্তা বানিয়ে ফেলে। মেডিকেলে গিয়ে ভর্তি করায়, ভ্যানওয়ালা এরপরে বাড়ি আসে ট্রাক দেখে কান্দে। বউ বলে খাইলি 1 মাস মেডিকেলে, ট্রাক দেখলে কান্দো কেন? ডাক দিয়ে বলে যে টেরা গলা আমাকে ধাক্কা দিয়ে ভর্তা বানাইছে, আর পিছনে লেখা ছিল আবার দেখা হবে। আই ম্যাডাম, আবার যদি দেখা হয় জীবনটা শেষ হয়ে যাবে, এই জন্য কাঁদি। আল্লাহ কয় সাবধান, মাস্তানি করিও না, আল্লাহওয়ালার সাথে এই জমিনে মাস্তানি করিও না। তুমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ করবা, আল্লাহওয়ালা ঘুমাবে, এর চেয়ে আল্লাহওয়ালার নেক আমলের খাতায় আমি আল্লাহ বেশি নেক দান করে দেব। আল্লাহু আকবার, জোরে বলো। কষ্ট লাগে নাকি? এ আল্লাহর বান্দারা, ফেরাউন বলেন আজকে তোকে মেরেই ফেলবো। মহিলা ডাক দিয়া বলে মুসলমান মরণের ভয় পায় না। মুসলমান হাসতে হাসতে ফাঁসি রশিতে এগিয়ে যায়। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা, এই বাংলাদেশে এমন আল্লাহর ওলিকে ফাঁসি দেওয়া হয়েছে। কামরুজ্জামান, তিনি একজন আলেম, যে দল করুক না কেন, ফাঁসির 3 ঘন্টা আগে বলা হলো আপনার ফাঁসি হবে, আপনি কি করবেন? আল্লাহর বান্দা বলে আমি একটু ঘুমাবো। সুবহানাল্লাহ বলেন। ফাঁসি রায় হয়ে গেছে, 3 ঘন্টা বাকি। সিকিউরিটি গার্ড এসে বলে স্যার 3 ঘন্টা পরে আপনি ফাঁসি, কি করবেন? বলে আমি 2 ঘন্টা ঘুমাতে চাই। 3 ঘন্টা পরে মরণ, তার আগে ঘুমায় কেমন জান্নাতি মানুষ। 2 ঘন্টা ঘুমাইলেন। জল্লাদ বলে আমি ডাক দেওয়ার আগে দেখি উনি দাঁড়ায় গেছেন, উযু করলেন, গোসল বানাইলেন, নামাজ আদায় করলেন। ছেলেকে আগের দিনই বলেছে আমার একটা পাঞ্জাবি দাও, কোন পাঞ্জাবিতে ভালো মানাবে? কোন পাঞ্জাবিটা আমারে ভালো মানাবে? ছেলে বলছে আব্বা এই পাঞ্জাবিটা আপনারে ভালো মানায়। বলে ভালো পাঞ্জাবি দাও, ভালো একটু খুশবু দাও, আমার রবের সাথে আমি মোলাকাত করার জন্য যাইতেছি। রাস্তা দিয়ে হাঁটতেছে, 1 ঘন্টা সময় বাকি, আস্তে আস্তে হাঁটতেছেন, আর জবানের মধ্যে তাসবিহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ভুল করে থাকলে তুমি মাফ করে দাও, ওয়া তুবু ইলাই, আল্লাহ তুমি আমার মনের আশা পুরা করে নাও, ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তুমি ছাড়া মুসলমানের কেউ নাই। আজও পৃথিবীতে বাংলার জমিনে ডানে বামে সামনে পিছনে মুসলমানের কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া। শহীদ কামরুজ্জামানকে ফাঁসির মঞ্চে নেওয়া হলো। আল্লাহর বান্দা উচ্চ স্বরে বলল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, পড়েন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহর বান্দাকে ফাঁসি রশি গলায় পরানো হলো, দু চোখ দিয়ে পানিগুলো পড়তেছে। জল্লাদ বলে স্যার কাঁদেন কেন? বলে আমি কাঁদি, আমার আল্লাহর সাথে আমার মুলাকাত হয়ে যাবে, আমি কি আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি। বলে স্যার ক্ষমা চাইলে তো রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারে। বলে ইম্পসিবল, হাউ উইল ইম্পসিবল, না না, দুনিয়ার কারো কাছে মুমিন জীবন ভিক্ষা চাইতে পারে না। আল্লাহর বান্দাকে মারা হলো, পা গুলো কেটে দেওয়া হলো, মৃত্যু হওয়ার পর 20 মিনিট ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। এটা কোনো সংবিধানে নাই। এই খুনি হাসিনা ক্যাপ্টেন বজলুল হুদাকে পিঠির উপর, গলার উপর, বুকের উপর পা দিয়ে জবাই করেছিল নিজে। এই মহিলা ছিল হিরোইন খোর। যখন কাউকে মারতো ঘরের দরজা বন্ধ কইরা নাচতো হাফ প্যান্ট পইরা। কথা বলে না,
আল্লাহর কুদরত। বাবার মরণ যেই মাসে, বাবার পতন যেই, এই বাবার পতন যেই মাসে, মেয়ের পতন হয়েছে সেই মাসে। বাবার লাশ পড়েছিল 2 দিন, কেউ ফিরে তাকায় নাই। বাপ ছিল বড় স্বৈরাচার, পর পর 3 বার ইচ্ছার মন মতো ভোট করছে। বাকশাল কায়েম করতে চেয়েছিল। তৎকালীন সময়ে বিরোধী নেতা ছিল জাসদ, বিরোধী দল ছিল জাসদ। জাসদে 30,000 মানুষ হত্যা করে ফেলেছিল শেখ মুজিবুর। এইটা বাকশাল কায়েম করার যখন ষড়যন্ত্র করতেছিল, তখন সেনাবাহিনী বিদ্রোহ ঘোষণা করে শেখ মুজিবুরকে মেরে ফেলেছিল। এটা ছিল বেয়াদবের ঘরের বেয়াদব। পায়ের উপর পা তুলে বিশ্ব মিডিয়ার সামনে খালি গাইয়া খাইতো, হুকা খাইতো, হুকা। কথা বলেন ঠিক কিনা? মেয়ের পতন হয়ে গেল, মানুষ মিষ্টি বিতরণ করলো। এই হাসিনার যেদিন পতন হবে গো, মানুষ জামাতে জামাতে প্রতিটি মহল্লায় মহল্লায় গরু জবাই করে আনন্দ করবে। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগে ভাই? ভাইরা আমার, শরীরটা ভালো না, শরীরে জ্বর। আমার কণ্ঠ দেখে বুঝতেছেন না আপনারা? শরীরে জ্বর, কাশি, সর্দি, টপ টপ করে পানি পড়তেছে। কি ওয়াদা তো দিছি, আসতেই হবে মাহফিলে। মারা গেলে কমিটি মারা যাবে, যদি কই যাবো না কমিটি হওয়ানি বিহুজায় পড়ে যাবে। হুজুর নাই, হুজুর খবর শেষ। ভাইরা আমার, রবের গোলাম যারা রবের কাছে সাহায্য চায়, দুনিয়ার আর কারো সাহায্য চায় না। ঠিক না বে ঠিক বলেন? ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। এরে আল্লাহর গোলাম, রবের কাছে সাহায্য চাও, দুনিয়ার কারো কাছে সাহায্য চেও না। মহিলাকে চুলের মুঠি ধরে বলে, আমাকে রব না বললে তোমাকে মেরে ফেলবো। মহিলাকে চুলের মুঠি ধরে টানতে টানতে মিশরের জমিনে নিয়ে গেল। মহিলা বলে, ফেরাউন আমাকে মারো, আমার দুধের বাচ্চা 2টাকে ছেড়ে দাও। বাচ্চা ছেলেটার বয়স 2 বছর, মেয়েটার বয়স ছিল 6 বছর। এ আল্লাহর বান্দারা ছোট্ট বাচ্চা 2টাকে কুকুরের মতো রশি লাগাইয়া টানতেছিল জমিনে। মা বলে, আমাকে মারো, আমার বাচ্চাটাকে ছেড়ে দাও। ফেরাউন ছেড়ে দিল না, টানতে টানতে মিশরের জমিনে নিয়ে আসলো। ঢোল পিটানো হলো, লক্ষ লক্ষ মানুষ সেখানে জমা হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ জমা হওয়ার পর ফেরাউনকে ডাক দিয়া বলে, ফেরাউন কি ব্যাপার, ঢোল পিটাইলে কেন? বলে, এই 3টা হলো ইমানদার ফজরে নামাজ আদায় করতেছিল, এদের মেরে ফেলবো, এজন্য তোমাদেরকে দাওয়াত করেছি। মানুষ দাঁড়িয়ে আছে, 3টা বড় বড় গর্ত করা হলো। এক মানুষ লম্বা উঁচু 3টা কড়াই নিয়ে আসা হলো। কড়াইয়ের মধ্যে তেল দিল, ওই গর্ত চুলা বানাইয়া আগুন জ্বালানো হলো। তেলগুলো দাউ দাউ করে জ্বলতেছে। আর মহিলাকে সওয়াল করে, বল তো রব আমি ফেরাউন। মহিলা বলে, রব্বি আল্লাহ। বলেন না আল্লাহ। মহিলার চোখ দিয়ে পানিগুলো পড়ে। ফেরাউন বলে, কাঁদিস কে? বলে, আমি কাঁদি আমার বাচ্চাগুলোর জন্য। আমার বাচ্চাগুলো যদি শেষ মুহূর্তে ঈমান হারা হয়, আমি মহিলার ঈমান কেমন হয়ে যায়। ছোট্ট দুধের বাচ্চা ডাক দিয়া কয়, মা ভয় পেও না, তুমি দিনের উপর অটল থাকো, ঈমান আমরা ছেড়ে দেব না। ও মা ভয় পেও না রে মা, তুমি ঈমানদার, তোমার সন্তান হলো ঈমানদার। মা গো, মুসলমানের জন্য মরণ হলো হাদিয়া, হাদিয়া। এই দুনিয়ায় মরণ, মরার পরে আমার আল্লাহর সাথে হবে জান্নাতে মুলাকাত। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। এরে আম্মা জানের দল,
মহিলা দাঁড়িয়ে বলে ফেরাউন আমরা মরার জন্য তৈয়ার। ফেরাউন বারবার বলে আমাকে রব একবার বল তোমাকে আমার বিবির অধিকার দেব, আমি খোদা তোমারে খুদি বানাবো। মহিলা বলে না, আমাদের রব বলেন একজন, তিনি আমাদের আল্লাহ। ফেরাউনের চান্দি গরম, কে থামায় ফেরাউনকে? ছোট্ট দুধের বাচ্চার পা দুইটা ধরলেন এক হাত দিয়ে। ভাইরা আমার, ফেরাউনের উঁচু ছিল প্রায় একটা মোটামুটি তাল গাছের মতো। ফেরাউন ছোট্ট বাচ্চা দুইটার, ছোট্ট বাচ্চাটার পা ধরলেন, ছেলে বাচ্চাটার পা ধরে তেলের উপরে এরকম ধরলেন। কড়াইয়ের মধ্যে তেল দাউ দাউ করে আগুন জ্বলতেছে। বলে মহিলা তুমি যদি ঈমান ছেড়ে না দাও তোমার বাচ্চাকে মেরে ফেলবো। ছোট্ট বাচ্চাটার মাথাটা নিচে, পা দুইটা উপরে, ডাক দিয়া বলে ঈমান ছাড়, না হলে তোকে কিন্তু মেরে ফেলবো। ছোট্ট বাচ্চা মুস্কি হেসে দিয়া বলে ক্বালা গুলাম রাব্বি, ও ফেরাউন আমি যে আল্লাহর গোলাম, আমার মাও কিন্তু সে আল্লাহর গোলাম। ও ফেরাউন যতই ভয় দেখাও না কেন জীবন দেব, ঈমান আমরা দেব না। তোমাকে ডাকে একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টেনো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। মহিলা অজন্মার চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ কিছুই চাই না, ঈমানের সাথে মরণ দিও, জান্নাতের একটা মালিক বানাইয়া দিও। আল্লাহ কয় মুমিন তোদের ভয় নাই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ বলে যারা ঈমান আনবা, এই মুমিন যারা নেক আমল করবে, বেশি বেশি আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাদেরকে 10টা পৃথিবী সমান একটা জান্নাত দান করে দেব। এই জান্নাত যেতে সবাই চান কি চান না? কারা কারা চান একটু হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। ছোট্ট বাচ্চাকে তেলের মধ্যে উঁচু করে ধরেছে। ছোট্ট বাচ্চা চিৎকার করে বলে রব্বে কারিম, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই। আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার মা বাবা যেমন সত্যি, আল্লাহ তুমিও সত্যি। তোমার দিনের জন্য আমার জীবন দিতে হয়েছে। আল্লাহ সবাই ভুলে গিয়েছে, আল্লাহ তুমি আমাকে ভুলিও না। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যখন বিপদে পড়বে আসমান থেকে তখন সাহায্য পাঠাবেন কে? আরো জোরে বলেন কে? বিপদে মুমিনকে ধৈর্য ধারণ করতে হবে। ওয়াদা কার? সবাই বলেন। মহিলা ধৈর্য ধারণ করে দাঁড়িয়ে আছে। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে মা গো চোখের পানি মোছো, এখন তো আমাদের আনন্দের সময়। কেন রে সন্তান? বলে মা তাকায় দেখো তেলের মধ্যে আমার আল্লাহ জান্নাত নিয়ে হাজির হয়ে গেছে। মা আমার আল্লাহ জান্নাত নিয়ে হাজির হয়ে গেছে। আব্বা জান ওই জান্নাত মিস করা যাবে না। ছোট্ট বাচ্চাগুলো বড় ভাগ্যবান। 1 মিনিটে একটা কথা বলে দিয়ে যাই, তাদের ছোট্ট ছোট্ট দুধের বাচ্চা
7 বছর বসে না, 7 বছর বয়স হওয়ার আগেই মারা গেছে। হোক 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, হোক 1 দিনের 2 দিনের, যাদের যত দুধের বাচ্চা মারা গেছে, ওই দুধের বাচ্চাগুলো কিয়ামতের ময়দানে তার মা বাবাকে সুপারিশ করে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলে, দুধের বাচ্চাগুলো এখন জান্নাতে আছে। তাদের লালন পালন করতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা আর ভালোবাসা দিচ্ছে আম্মাজান সারা এবং বিবি হাজেরা। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ এদের জান্নাতীদের ভালোবাসার সিদ্ধ বানাবেন, জান্নাতীদের আনন্দ দিবেন, দেখভাল করবেন। হঠাৎ করে পড়ে যাবে তাদের মা বাবার মুখ কথা। ছোট্ট বাচ্চাগুলো এবার বলবে, আল্লাহ আমাদের মা বাবাকে দাও, আমরা আমার মা বাবাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ দেখবে তাদের মা জাহান্নামে, বাবাও জাহান্নামে। আল্লাহ 2 জন ফেরেশতা তখন মা বাবা রূপ দিয়া তাদের কাছে পাঠিয়ে দিয়ে বলবে, এইটা তোর মা, এইটা তোর বাবা, জান্নাতে নিয়ে যা। বাচ্চা তখন নাক টান দিয়া বলবে আল্লাহ এটা আমার মাও না, এটা আমার বাবা না। কেমনে বুঝলি? বলে আমার মায়ের গন্ধ, বাবার গায়ের গন্ধ আমার নাকের মধ্যে লেগে আছে। আমি যেদিন দুনিয়াতে এসেছি আমার মায়ের কত রক্তক্ষরণ হয়েছে আল্লাহ, সেই মায়ের রক্ত আমার নাকের মধ্যে এখনো লেগে আছে। রক্তের ঘ্রাণ, রক্তের দুর্গন্ধ আমার নাকের মধ্যে এখনো লেগে আছে। আমার যেদিন মরণ হয়েছে আমার বাবা পাগলের মতো হয়ে গেছে, 10 জন আমার আব্বাকে ধরে রাখতে পারতো না। আল্লাহ এইটা আমার মা না, এইটা আমার বাবা না, তুমি অনুমতি দাও, আমরা আমার মা বাবাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ বলবে খোঁজ তোর মা বাবাকে জান্নাতে নিয়ে যা। বাচ্চা এবার জাহান্নামের গেটের মধ্যে 2 হাত দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে। হঠাৎ করে তার মা বাবাকে জাহান্নামে টেনে আনা হবে। সন্তান মাকে মা বলে ডাকবে, আব্বাকে আব্বা বলে ডাকবে। মা বাবা তো চিনবে না, কে তুমি রে? ছেলে বলবে, মা তুমি কি চেনো না? আমি তোমার দুধের বাচ্চা আব্দুর রহমান। 7 দিন বয়সে আমার মরণ হয়েছে। মা 29 দিন বয়সে আমার মরণ হয়েছে। মা আমার যেদিন মরণ হয়েছে তুমি পাগলির মতো হয়ে গেছিলা। আব্বা তুমি পাগল হয়ে গেছিলা, মাঝে মাঝে কবরস্থানে এসে কাঁদতা আর আমার জন্য দোয়া করতা। তুমি আমার চেনো না? মা চিনবে, হ্যাঁ তুই আমার দুধের বাচ্চা, তোকে আমি দুনিয়াতে হারিয়ে ফেলেছি। এরে আল্লাহর বান্দারা ভালো করে খেয়াল করে শুনেন। বাচ্চা ডাক দিয়া বলবে, আল্লাহ আমার মা বাবার হাত থেকে জাহান্নামের হ্যান্ডকাপ সরাইয়া দেন। ভালো করে কাল লাগান। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলবে, ফেরেশতারা রে তার মা বাবার জাহান্নামের হ্যান্ডকাপগুলো খুলে ফেল। মা বাবাকে ছোট্ট বাচ্চা হাত ধরে রাখবে, আব্বাকে একবার চুমু খাবে, মাকে একবার চুমা খাবে, জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। ফেরেশতারা বাদী হয়ে বলবে, না এদেরকে জাহান্নামের ঘোষণা হয়ে গেছে। ছোট্ট বাচ্চা সরাসরি এবার আল্লাহর সাথে নেটওয়ার্কের তার লাগাবে। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুধের বাচ্চা বলবে, আল্লাহ আমার মা বাবাকে যদি আজকে জান্নাতে না দাও আমি জান্নাতে যাব না। আল্লাহ সাথে সাথে বলবে, কেন রে? ছোট্ট দুধের বাচ্চা বলবে, আল্লাহ দুনিয়াতে কতদিন মাকে মা বলে ডাকতে পারি না, আব্বাকে আব্বু বলে ডাকতে পারি না, আমার কি মাকে মা বলে ডাকতে মনে চায় না, বাবাকে বাবা বলে ডাকতে চায় না। ও রব্বুল আলামিন তুমি ক্ষমা করে দাও, আমার মা বাবাকে সারা আমি আজকে জান্নাতে যাব না। আল্লাহর সাথে সাথে গাইবি আওয়াজ দিয়া বলবে, যা তাদেরকে তোমরা বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাদের কলিজার টুকরা দুধের বাচ্চা মারা গেছে তারাই জানে কত কষ্ট। দুধের বাচ্চা যাদের মারা গেছে ধৈর্য ধারণ করবেন। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নেয়ামত, ছোট্ট বাচ্চাগুলো হলো জান্নাতি, ছোট্ট বাচ্চাগুলো হলো ফেরেশতার সমান। এ আল্লাহর গোলামেরা ভালো করে কাল লাগান। ছোট্ট দুধের বাচ্চাকে ফেরাউন পা 2টা উপরে করেছে, মাথাটা নিচু করেছে আর বলে তোকে মেরে ফেলবো। ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, ভয় নাই, আমার আল্লাহ জান্নাতে হাজির হয়ে গেছে, আমার আল্লাহ জান্নাত নিয়ে
আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। দুধের বাচ্চা কাঁদতেছেন, ছোট্ট বাচ্চা ফেরাউন হাত ছেড়ে দিল, তেলের ভিতর ঢুকে গেল। 1 মিনিটের মধ্যে তেলের মধ্যে বাচ্চাটা ভুনা হয়ে গেল, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল। মা চিৎকার মেরে ডাক দিয়ে বলে আল্লাহ। ফেরাউন মনে হয় বলছে, ফেরাউন মনে করছে মহিলা ভয় পাইছে, কিরে মহিলা কান্দো কেন? ফেরাউনকে মহিলা জবাব দিয়া বলে, আমি কাঁদি না, আল্লাহর শুকর আদায় করেছে আলহামদুলিল্লাহ বলে। কারণ হলো আমার বাচ্চা জান্নাতের মেহমান হয়ে গেছে। কেমনে? বলে তোমার তো জান্নাত দেখার চোখ নাই, তুমি দুনিয়ার বেঈমান। আল্লাহ তোমাদের শুধু দুনিয়ায় দিয়েছে, আল্লাহ আখিরাত দেয় নাই, জান্নাত দেয় নাই। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বালাখানা। ঠিক না ভাই? ঠিক জোরে বলে। ওরে আল্লাহর গোলাম, ফেরাউনের চান্দি গরম হয়ে গেল। এবার তোর মেয়ে হত্যা করে ফেলবো। 6 বছরের কন্যা সন্তানটার পা ধরে ফেললেন। পা ধরে ফেলাবার পর মাথাটা নিচে, মা পাগুলো উপরে, ডাক দিয়ে বলে ইমাম স্যার। ছোট্ট মেয়েটা ডাক দিয়ে কয়, ফেরাউন আমার ছোট দুধের ভাইটা ইমান সারে না, আমি কেমনি ইমান সারি? জবানের মধ্যে জারি হয়ে গেল লা ইলাহার জিকির। ফেরাউনের চান্দি গরম, ছোট্ট মেয়েটাকেও ফেলাইয়া দিল। হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল। এরে আল্লাহর বান্দা, ছোট্ট মেয়েটাও শহীদ হয়ে গেল। 2 বছরের ছেলেটাও শহীদ হয়ে গেল, 6 বছরের মেয়েটাও শহীদ হয়ে গেল। মহিলার মুখে মুসকে মুসকে হাসি। ফেরাউন কয় মহিলা পাগল হয়ে গেছে। মহিলা বলে, আমি পাগল হই নাই, আমি হলাম জান্নাতি সন্তানের মা। আল্লাহু আকবার, জোরে বলো। বলে মহিলা এবার তোর পালা। মহিলা বলে অসুবিধা নাই, আমি তৈয়ার। মহিলাকে বলে, তোমাকে মেরে ফেলবো, তোমার জীবনের কোনো শেষ ইচ্ছা আসেনি? কি শেষ ইচ্ছা বল? ডাক দিয়া কয়, ফেরাউন একটু জবাব দি। কিছু হারাম প্রাণী আল্লাহ তাআলা তৈরি করেছে, এই হারাম প্রাণীগুলো কেন মুসলমানের জন্য খাওয়া নিষেধ? যেমন গরু খাওয়া মুসলমানের জন্য হালাল, শুকুর খাওয়া মুসলমানের জন্য হালাল না হারাম? গরুরও 4টা পা, শুকুরেরও 4টা পা। একটু জবাব দিয়ে বলেন, গরু খাওয়া হালাল, শুকুর খাওয়া মুসলমানের জন্য হালাল না হারাম? সবাই বলেন। শুকুর কুকুর উভয় প্রাণীর 4টা করে পা। ও ফেরাউন, একটু প্রশ্নের জবাব দিয়ে দিবা, কেন শুকুর খাওয়া হারাম, কুকুর খাওয়া হারাম? গরু কেন খাওয়া হালাল, উট কেন খাওয়া হালাল, দুম্মা কেন খাওয়া হালাল? ও ফেরাউন, আমার মরণের পরে জাতির কাছে একটু জবাব দিয়ে দিবা। 2 নম্বর আমার চাওয়া হলো ফেরাউন, ও ফেরাউন, আমার মরণের পরে আমাদের 3 জনের হাড্ডিগুলো এক কবরের মধ্যে দাফন করবা। ফেরাউন, এরপরে দেখবা কেন আমরা জীবন দিয়ে দিলাম। হাজার হাজার মিশরের মানুষের অবাক হয়ে গেল, এরা কারারে? ছোট্ট দুধের বাচ্চা জীবন দেয়, মেয়েটাও জীবন দেয়, মা মরণের পরে হাড্ডিগুলো কবরে দিতে বলে। কারণ কি? সবাই মিলে ফেরাউনকে বলে, ফেরাউন রব যদি হও, প্রশ্নের উত্তর দিয়া দাও। গরু কেন মুসলমানেরা খায়, উট কেন মুসলমানেরা খায়, দুম্বা কেন মুসলমানেরা খায়, শুকুর কেন খায় না? আর হাকিকত কি, কুকুর কেন খায় না? কেন এটা হারাম? একটু জবাব দিয়ে দাও। ফেরাউন কোনো কথা বলতে পারে না। এরে আল্লাহর বান্দা, মহিলা ডাক দিয়ে কয়, ফেরাউন রে, ইসলামের বিধান তাওরাত, জব্বর, ইনজিল, কোরআন, এই 4টা কিতাব হলো শ্রেষ্ঠ। সব কিতাবের মধ্যে এই স্পষ্ট দলিলগুলো আল্লাহ তাআলা মেসেজ করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। মহিলা এবার দলিল দিয়া বলবে, কেন শুকুর খাওয়া যায় না, কেন কুকুর খাওয়া যায় না, কেন গরু মানুষ খায়, কেন দুম্বা মানুষ খায়, কেন উট মানুষ খায়? আল্লাহর কোরআনে বলেন, এই মেসেজগুলো আছে না নাই? বলবো আমি আপনাদের, কেন দুম্বা খাওয়া যায়, কেন গরু খাওয়া যায়, কেন উট খাওয়া যায়, শুকুর কেন খাওয়া যায় না, কুকুর কেন খাওয়া যায় না? কারা কারা শুনবেন একটু হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর,
হাতগুলো একটু উঁচু করেন, উঁচু করেন, উঁচু করেন, হাতগুলো উঁচু করেন, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। হইছে তাকবীর? এদিক দিয়ে আওয়াজ দিবেন, তাকবীর একবারে ওই হিলির বর্ডার দিয়ে দিল্লি চলে যাবে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস সেখানে, লিল্লাহে তাকবীর। আমি বলবো, আপনারা শুনবেন তো? কেউ উঠবেন না। আমি 5টা মিনিট একটু আপনাদের কষ্ট দেবো। মসজিদের উদ্যোগে মাহফিল, একটু জবাব দিয়ে বলেন মসজিদ কার ঘর? সবাই বলেন কার ঘর? আল্লাহর ঘরে কেউ যদি একটি ইটাও দান করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আগামীকাল বলিয়েন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাবলিক কাই, এই ভাই কে উঠবেন না? চমৎকার একটা বিষয় কিন্তু আমি রেখে দিয়েছি, একজন উঠলে কিন্তু এটা কমুনার।